গরুর মাংস ঠিকই আছে, মুরগির মাংস ঠিকই আছে, তবে ভাত নাই। একজনের কইছি ভাই আই নোয়াখালী তুই আছি, উদয় মিশা করে কইছি আর কথা বুঝিনি। মিজান ভাইয়ের আই হোটেলের মধ্যে আইছি লই খান কথা বুঝিনি। আর বাড়ি হইছে নোয়াখালী, তো আই থাই শ্যামলি। তো শ্যামলি তুন মানুষের ভিডিও দেই বাবুরে হেতনে তো কথা বুঝেন না। গরুর মাংস 100 টাকা করে দিছে, মুরগির মাংস 80 টাকা করে দিছে, মাছেরও 80 টাকা করে দিছে, তবে ডিম আর সবজি 60 টাকা করে দিছে কথা বুঝিনি। তো আমরা নোয়াখালী কথা বুঝদিন আর কি আই জানি না, তবে আই এগুলো দেই শ্যামলি তুন আজ ওই ডিসিশন নিয়ে নিছি কথা বুঝেন না। যাই চাই যে কি হইব বাবুরে আই দিয়ে তো আমি হতাশায় ভুগছি। এখন কইতে পারেন কি হতাশা? আরে বাবুরে বিভিন্ন রকমের মিডিয়া এই সেই মিজান বাইরে কথা বুঝিনি ইন্টারভিউ নিবে লই যায়, সেদিকে লই যায়, সেদিকে লই যায়, আই দে এত না হাজির মেরি বাত নাই, ওই প্লেট আছে বাত নাই কথা বুঝেন না। অবস্থা খারাপ, তো কি আর করুম আই হতাশায় ভুগছি নিজে। নোয়াখালীর তুন যেহেতু নোয়াখালীর ফোলা হয়তো আর মনে হয় না এই নোয়াখালীর তুন কেউ আইসি কিনা, আই নতুন আইসি আই এই মেয়ের দোনে মনে করছি ভাত খাই তরকারি বুঝেন না। তো মজা যেহেতু হয় আমি কই টেস্ট করি চাই, মায়ের ভাগ তো খাইছি নিজে ভাগ করি খাই কথা বুঝেন না। তো এবার চাই সে মিজান ভাই কেমন ভাগ করে আইছি, তবে আর এম বাবুরে ফোরা কপাল আর কথা বুঝেন না, আর মনে হয় না জোড়া লাগবো কিনা। আজ দিয়ে না যাই ভাই, ওই যে বন্ধু বান্ধব বললো কি বিরিয়ানি খাইতাম বই, ওই বিরিয়ানি প্লেটের মধ্যে আর থেকে সব থেকে গোস্ত কমাইবে আর প্লেটে কেমন হয় এটা বুঝলাম না। ইয়ে না আছে ভাত খাইবার লাই গরুর মাংস দি মুরগির মাংস দি ভাত টাত খাইম, ও মা দেই গরুর মাংস ঠিকই আছে, মুরগির মাংস ঠিকই আছে, তবে ভাত নাই। একজনের কইছি ভাই আই নোয়াখালী তুই আছি, উদয় মিশা করে কইছি আর কথা বুঝিনি। উদয় মিশা করে কইছি যাই নোয়াখালী তুই আইসি, আরে প্লেটটা দিয়ে দেন আই তো ভাত দুটো খাই আমি দিচ্ছি এই আর কি। তো এটা কইছি রে এত না আর প্লেটটা দেনা বাবু রে এটা হেল্প করতে কথা বুঝেন না। এই আর কি ভাতটা খেতে মারি না অনেকটা অপেক্ষা রয়েছি এত রান্নার প্রেক্ষিতে এত মিডিয়াতে ইন্টারভিউ দিতেছে কথা বুঝেন না। এই আর কি, তো যাই হোক ভাই আই কি আর করুন আই দেই ভাতটা খেতে মারি কিনা ভাই। ঠিক আছে, একটু আরেকটা বিষয় নেবো যে ভাইরাল হওয়ার কারণে আপনি নোয়াখালীতে। আচ্ছা ভাই কাহিনী হয়েছে যে আসলে আমি এখানে খেতে আসছি, আসলে আসার পরে দেখছি এত পরিমাণ ভিড়, আমি মনে করছি খাওয়া দাওয়া খাইতে পারুম কিনা। তো অবশ্যই ভিড় দেখে ঢুকছি, ঢুকার পরে আমি মনে করছি কি এগুলো এসে খাইতে আসছে। ওরে ভাই এসে দেখি এগুলো তো খাইতে আসে নাই, এগুলো তো ভিডিও করতে আসছে, এগুলো তো সব সাংবাদিক। ভাই রে ভাই, তো কি করবো আর, তো সাংবাদিক দেখে তো আমি হতাশায় ভুগছি। তো ও সাংবাদিকরা ওনারে এদিক সেদিক নিয়ে যাইতেছে, তো ও রান্না বান্না তারপরে প্লেট বাটি ধোয়া তারপরে পানি দেওয়া টেবিল মোছা সবকিছু নোংরা ভাবে পড়ে আছে। তো আমি খাইতে পারি নাই ভাই, এটাই আফসোস। আমি এটাই বলতে চাই যে আসলে জনগণে খাওয়ার পরিবর্তে সাধারণ মানুষ সুন্দর করে খাওয়ার পরিবর্তে সাংবাদিকরা বেশি ভাই, তবে আমি খাইতে পারি নাই এটাই। তবে আমি একটাই দোষ দিতে চাই যে আসলে সাংবাদিকরা যেভাবে ওনার ইন্টারভিউ নিতেছে, হ্যাঁ ইন্টারভিউ নিতেছে ভাই, আপনারা পরিস্থিতির ব্যবধানে একটু সুন্দর মতো ইন্টারভিউ নেন, বুঝেন পাকাইতেন দেন। যেহেতু বেচারা মানুষ এত সুন্দর করে রান্না বান্না করছে, নিজে সবকিছু করছে, ওনাকে একটু রান্না বান্নার সুযোগ দেন। আপনাদের ইন্টারভিউতে এই পরিমাণ যে নিতেছেন, রান্না বান্না করতে পারতেছে না, তো খাওয়াইতে পারতেছে না, হ্যাঁ ব্যবসায় তো লস মানে পুরাই লস।